ধাক্কা দিয়ে জমিনে ফালাইয়া বুকের উপর চড়ে বসছে। হুসাইন বলেন, সীমার রে, আমার নানা বলেছে রে কারবালায় শহীদ হব, আমার নানার উম্মতের মুক্তি পাবো। সীমার, আজকে জুমার দিন আমার 2 রাকাত জুমার নামাজ পড়ার সুযোগ দে। ও নবীর উম্মতেরা, নবীর আশিকেরা, হুসাইনের আশিকেরা গো, এই 2 রাকাত নামাজ জুমার নামাজ ছাইরো না, আমার নবীর শাফায়াত নসিব হবে না। রক্তে লাল হইয়া যদি হুসাইন 2 রাকাত জুমার নামাজ পড়তে পারে গো, আজকাল থেকে কথা দিতে হবে জীবনে কোনোদিন জুমার নামাজ ছাড়তে পারবা না। জুমার নামাজ আদায় করতে সময়টুকুন দিলে নামাজ শুরু করে দিলেন। রুকু সিজদার কাজ শেষ করে তাশাহুদে বসে সালাম ফিরানের আগ পর্যন্ত কাছাকাছি বসে বসে এই যে সৈন্যরা নামাজের ভিতরে প্রত্যক্ষদর্শীরা বলেন, এক একটা করে তীর মারে হুসাইনের গায়ে। ডান দিক দিয়ে যদি তীরটা মারতো, বাম দিক দিয়ে বেরিয়ে যাইতো, সামনে দিয়া মারলে পিছন দিয়া বেরিয়ে যায়, এই কিসিমের তীর গো। নামাজের ভিতরে বাহুতুরটা তীর লাগাইছে। হুসাইন সালামটা ফিরাইয়া নানা গো কইয়া কালতে কালতে জমিনে গড়াগড়ি শুরু করে দিলে। নিষ্ঠুর পাষাণ এই দিদি সৈন্যের সীমার গলা কাইটা মাথা আলাদা করে নিয়ে গেছে। হুসাইন শহীদ হয়ে যায়। ওদিকে দিয়ে ডাকতেছে। মুহররমের 10 তারিখ সন্ধ্যা যখন হয়ে গেল, উম্মে সালমা বলেন, আমি মাগরিবের পর থেকে শুনতেছি নবীর রওজার চারপাশে কে যেন হাউ মাউ করে কাঁদতেছে। মনে বড় অশান্তি, কিসের কান্দার আওয়াজ? দৌড়ায় যাইলাম, যাইয়া দেখি কোনো মানুষ দেখি না, কে যেন কান্দে। এসারে নামাজ পড়ে আমি উম্মে সালমা ঘুমের ঘরে ঘুমিয়ে গেলাম। এমন সময় দেখি আল্লাহর বন্ধু কাঁদতে কাঁদতে কোত্থেকে যেন আসতেছে। কাছাকাছি আসার পরে দেখি আবার রাসূলের গায়ে রক্ত মাখা মাটি দেখা যায়। উম্মে সালমা বলেন, হুজুর কেন কান্দেন রক্ত মাখা মাটি শরীরে লইয়া? আমার নবী বলেন, উম্মে সালমা রে, বোতলের মাটির দিকে তাকাইয়া দেখ, বোতলের মাটির অবস্থাগুলো দেখ। উম্মে সালমা বলেন, তাকাইয়া দেখি বোতলের মাটি লাল হয়ে গেছে। আবার রাসূল বলেন, উম্মে সালমা রে, আমার হুসাইন কারবালায় নাই রে, কারবালায় না। উম্মে সালমা বলেন, প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, হুসাইন তো কারবালায় শহীদ, আপনার রওজার পাশে কাঁদলো কে জানতে চাই। আমার নবী বলেন, আরে উম্মে সালমা, আমার হুসাইন যখন কারবালার জমিনে তীরের আঘাতে নানা কইয়া ডাক মারছে রে, আমি নবী রওজার থেকে বাহির হইয়া দৌড় মারছি। ওই সময় রহমতের ফেরেশতারা আমার রওজার পাশে বসে বসে কাঁদছে। আমি কারবালায় যাইয়া দেখি আমার হুসাইন তীরের আঘাতে রে নানা নানা কইয়া গড়াগড়ি করে। আমি হুসাইনকে আনগায়া ধরেছি। হুসাইন তীরের আঘাতে যতটা গইরে দিছে রে, আমি রাসূল হুসাইনের সাথে ততটা গইর কারবালার জমিনে দিয়েছি। এই হুসাইনের রক্ত কারবালার মাটিতে পড়েছে, এই রক্ত মাখা মাটি আমি নবীর গায়ে লাগছে। এই উম্মে সালমা জানাইয়া দিস রে, এই রক্ত মাখা মাটি আমি রাসূলের কাছে জমা থাকবে। হাসরের জমিন যেদিন কায়েম হবে, আমি আমার মাওলার দরবারে হুসাইনের রক্ত মাখা মাটিগুলি তুলে ধরবো। মাবুদ, আমার মেয়ে ফাতেমা সন্তান কুরবানি করেছে আমার উম্মতের নাজাতের জন্য। এই যে দেখো হুসাইনের কারবালার রক্ত মাখা মাটি তুলে ধরলাম। আর ফাতেমা হুসাইনের মাথাটুকু লইয়া দাঁড়াইয়া বলবে, আমি হুসাইনের মাথাটুকু তুলে ধরলাম। মাবুদ গো, এর বিনিময়ে আমার বাবার উম্মতের মাফ করে দাও। ভাই সাহেব, এই যদি হয় হুসাইনের রক্ত আমাদের নাজাত, এই যদি হয় ফাতেমার সন্তান কুরবানি করে আমাদের জন্য, রাসূল যদি এত কষ্ট করে আমাদের জন্য, এই আহলে বায়াতের মহব্বত আমাদের কাছে থাকা দরকার আছে কিনা বলুন তো? তাদের আলোচনা তাদের জীবনে আমাদের প্রত্যেকের অন্তরে রাখা দরকার আছে কিনা বলুন তো? আল্লাহ আমাদেরকে আজকের মাহফিলে সে বুঝটুকুন দান করে দেখ, সকলে বলুন আমিন। আসুন আজকে দোয়া হবে। এই মাহফিলের আয়োজন যারা করেছেন, এই ব্যবসায়ী ভাইদের ব্যবসায়ীর জন্য আল্লাহ বরকত দেন। খাস করে শুনলাম যে তারা সংগঠন করে এই মাহফিলের জন্য 3 টাকা করে রোজ জমা করে এই কষ্ট করে হুসাইনের প্রেম ভালোবাসা, নবীর প্রেম ভালোবাসার পরিচয় দিয়েছেন। আজকে আল্লাহ আমাদেরকে কি দেয় এটা দেখবো আখিরি মানাজাতের মধ্যে। প্রশ্ন করবেন, হুজুর কি দেখবো? দেখবেন
দেখবেন মোনাজাতের পর যদি দেখেন শরীরটা হালকা লাগে, মনটা শান্তি লাগে, তাহলে মনে করবেন এই মাহফিলের বরকতে জীবনের গুনাহ মাফ করে যা দাবি করছিলেন সব পুরা করে দিয়েছে। আসুন দোয়ার আগে ওই নবীর প্রেম ভালোবাসা মহব্বতের সহিত একটু দুরূদ ও সালাম মদিনা পাঠায় দেয়। ইয়া নবী ইয়া রাসূল সালাম উম্মতের দরদি মায়ার নবী দয়ার নবী গো, মরণে আপনি আসিয়েন, কবরে আপনি থাকিয়েন, হাসরে উম্মত বলিয়েন, হাউজে কাউসার পিলা কান্ডারি গুনাহগারের বন্ধু দয়ার নবী মায়ার নবী, ও উম্মতের কান্ডারি ওদের জমিনে আমার নবীকে যখন দুই খান দান দান মুবারক ভেঙে দিল, মাথা লোহার টুপি ভেঙে টুকরা করে মাথার ভিতরে ঢুকাইয়া দিল, আমার নবী বেহুশ হইয়া যখন পড়ে যায়, জিবরাইল আমার নবীকে দুই হাতে উঠাইয়া উহুদ পাহাড়ের মাঝামাঝি একটা পাথরের কাছে যাইয়া ডাকতেছে, উহুদের পাথর রে দেখ, যেই নবী না হইলে তুই হতে না আমি হইতাম না, কোন কায়নাতের কিছু হতো না, এই নবীকে মারতে মারতে বেহুশ করেছে, একটু বিছানার ব্যবস্থা করে দে, আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি। জিবরাইল বলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হয়ে যায়। আমার নবীকে শুয়াইয়া জিবরাইল মাথার পাশে বসে বসে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ দাঁত ভেঙে গেছে, ব্যথা কেমন লাগে বলুন না, হুজুর গো মাথা ভেঙে গেছে, ব্যথা কেমন লাগে বলুন না। আমার নবী ডাকতেছে, জিবরাইল দাঁত ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি রে, আমার উম্মতের ব্যথা কেমন জিগাইলি না। দয়ার নবী মায়ার নবী গো, 63 বছর কাঁদছো তুমি উম্মতি উম্মতি বলিয়া, এখনো কান্দিতে আছো মদিনাতে শুইয়া। মদিনা রে ও সুন্দর মদিনা, মদিনার পাহাড় ও পাহাড় রে, তুই কত ভাগ্যবান, পাহাড় হইয়া দেখছো আমার দয়াল নবীকে। মদিনার হরিণ ও সোনার হরিণ রে, मेरे दुरूद व सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही सल्लिमू या कौम बल सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलमीन। হুসাইনের রক্তের প্রতিদান, হুসাইনকে মহব্বত করতে হবে। হুসাইন রক্ত মাখা শরীর নিয়ে 2 রাকাত জুমার নামাজ ছাড়ে নাই। এই নামাজ
আমরা ছাড়বো নাকি পড়বো? তাহলে রক্তের প্রতিদান দেওয়া হবে। আর প্রত্যেক বছর এই মাহফিলটা আরো গর্জিয়াস করতে হবে, ঘরে ঘরে পৌঁছে দিতে হবে হুসাইনের মহব্বত, আহলে বায়তের মহব্বত, আহলে বায়তের পরিচয়, নবীর প্রেম ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আল্লাহ আমাদেরকে সে বুঝ, সেই শক্তি দান করুক। সকালে বলুন আমিন। আজকে যারা হুসাইনের স্মরণে মাহফিলের আয়োজন করেছেন, আজকে হুসাইন আর হাসাইনকে নিয়ে আমার নবী মদিনায় বসে বসে আপনাদের কথা স্মরণ করতেছে। কারণ উম্মতের বিপদে নবীজি সবসময় হাসাইন আর হুসাইনকে ব্যবহার করবেন। ফাজাইলে দুরুদের মধ্যে লেখেন, দুরুদের কিতাবে লেখেন 637 হিজরির এক ঘটনা। এক লোক আরবের মরুভূমি পথ দিয়ে ঘোড়া নিয়ে যাচ্ছেন, হঠাৎ একটা গর্তের মধ্যে ঘোড়ার দুইটা পাও ঢুইকা, ঘোড়ার পাও ভাঙ্গিয়া ঘোড়াটা উল্টা পড়ে গেছে। এখন মরুভূমি, কেউ তো খবর জানে না, বিপদের মধ্যে ঘোড়ার পাও ভাঙ্গা যাবে কিভাবে। লোকটা সন্ধ্যা হয়ে গেল, বাঘ ভাল্লুক বেরিয়ে গেছে, তখন সে ভয়ে কাঁদতেছে। এখন ভাবতেছে কানলে তো কাজ হবে না, একটা কিছু করি। কি করব? উম্মতের দরদি দয়ার নবীর শানে দুরুদ সালাম পাঠ করি। দুরুদ সালাম পাঠ করতে করতে চক্ষু বন্ধ করে পাঠ করতেছে, এমন সময় দেখে তিনজন পূর্ণিমার চাঁদের মতো চেহারা আয়েশার সামনে দাঁড়াইছে। চক্ষু খুলে দেখে তিনজন এত সুন্দর চেহারা, অবাক হয়ে গেলেন। দুইজন আয়েশা ঘোড়ার দুইটা পাও চিকিৎসা করতেছেন, পাও দুইটা হাতে ধরার সাথে সাথে ভালো হয়ে গেছে। 637 হিজরির ঘটনা। আর একজন দূরে দাঁড়িয়ে আছে, ঘোড়ার পাও চিকিৎসা শেষ করে ভালো হলো, ঘোড়াটা হাইটা বুঝাইতেছে আর ভয় পাইস না, আমি ভালো হয়ে গেছি। তখন ওই লোকটা জিজ্ঞেস করতেছে, নামটা আমার খেয়াল নাই, আপনারা কে? আমার ঘোড়ার পাও ভালো করে দিলেন, আমার এই বিপদে আপনারা আসলেন। দুজন বলতেছেন, আমরা রে চিনো না, আমরা তো হাসাইন আর হুসাইন। তাই নাকি? পাশে দাঁড়িয়েছে উনি, উনি উম্মতের কান্ডারি, গুনাহগারের বন্ধু, বিপদের সাথী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিপদে আমার নবী দুই নাতিলি আসে উম্মতের বিপদে। আজকে এই হাসাইন আর হুসাইনের কথা আমাদের অন্তরে সব সময় থাকা দরকার আছে কিনা কোন তো? আজকে যারা যে ব্যবসায়ী ভাইরা, কাঁচা বাজারের ভাইরা ওই হাসাইন আর হুসাইনের স্মরণে মাহফিলের আয়োজন করেছেন, আমি বলবো হাসাইন আর হুসাইন আপনাদের বিপদে আপনাদের পাশে আইসা দাঁড়াবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই জায়গায় কবুল করুন। সকালে বলুন আমিন। আজকে পাশে আরো বিরাট বড় মার্কেট, কর্ণফুলী মার্কেট, সকল মার্কেটের ব্যবসায়ী ভাইদেরকে আল্লাহ যেন হেফাজতে রাখেন, ব্যবসায়ী বরকত দেন, নবীর আশেক হুসাইনের মহব্বতি বানান, আহলে বায়াতের পরিচয় বুঝার জানার তৌফিক দান করেন। সেজন্য দোয়া হবে। সকলে বলুন আমিন। আসুন এখন দোয়া হবে, সকলেই দোয়ায় শরীক হন। দোয়ার মধ্যে দিয়ে দেন, দোয়ার মধ্যে দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين মুহররমের চাঁদ বিদায় হইয়া যায়, মাবুদ গো, যেই চাঁদে উম্মতের নাজাতের জন্য হুসাইন কারবালায় রক্ত দেয়, উম্মতের নাজাতের কান্না আমার নবী কত কান্দা কাঁদছে, হাসাইন হুসাইন কুরবানি ফাতেমা কত কান্দা কাঁদছে। বাবুদ গো, আজকে আহলে বায়াতের স্মরণে এই মাহফিলের আয়োজন, মাহফিলে বসে আমরা যারা হাত বাড়াইছি, মাবুদ রে, কার জীবনে কত গুনাহ তুমি হিসাব জিগাইও না। আজকের জন্য কে নামাজি কে বেনামাজি কাউরে কিছু কইও না গো আল্লাহ। আজকের মাহফিলে কে যুবক কে বুড়া কাউরে কিছু জিগাইও না, মেয়ে পুরুষ কাউরে কিছু কইও না। একটু দূরে দেখে রাস্তার কিনারে একটা মৃত দুম্বা পড়ে আছে। মৃত দুম্বার গোশত কাইটা একটা মহিলা বুরগা পরিহিত গোশত ব্যাগের ভিতরে ভরতেছে। আব্দুল্লাহ কয়, কি আশ্চর্য, মৃত দুম্বার গোশত ব্যাগে ভরতেছে, ব্যাপারটা আমি দেখি বাজারে নিয়ে আবার বিক্রি টিক্রি করে কিনা। অনেকক্ষণ তাকাইয়া রইছে, ব্যাগ ভর্তি গোশত। রওনা হয়েছে মহিলাটা, জায়গা পিছে পিছে যাইতেছে, কি করে দেখি। দেখে একটা বাড়ির ভিতরে ঢুকলো, বাড়ির গেটে আব্দুল্লাহ দাঁড়াইয়া রইলো। একটু পরে একটা বাচ্চা মেয়ে বাহির হইলো, ইরাকের ঘটনা বলছি। মেয়েটারে জিজ্ঞেস করলো, মা এই বাড়িটা কি তোমাদের? একটা মহিলা গোশত নিয়ে আসলো, মহিলাটা তোমার কি হয়? ছোট্ট বাচ্চাটা বললো, চাচা উনি আমার আম্মু, আমার মা।
গোশত আনলো কেন? কি করতেছে গোশত? গোশত বাবা রান্না বসাইছে। আব্দুল্লাহ কই কয় কি আশ্চর্য, মৃত দুম্বার গোশতের রান্না বসাইছে, বলো কি? এটা তো মৃত দুম্বার গোশত আনছে তোমার মা। মেয়েটা দুইটা চোখের পানি ছেড়ে দিছে, বাবা মৃত হইলেও আমরা খাইতে পারবো, আমরা আওলাদে রাসূল, আমরা রাসূলের বংশের লোক। অভাবের তাড়নায় 4-5 দিন পার হয়ে গেছে, আমাদের চুলায় আগুন জ্বলে না, আমরা হাত পাততে পারি না, রাসূলের কলঙ্ক হয়। রাসূলের বংশের লোক ভিক্ষা করতে পারে না, না খায়া থাকতে থাকতে রাসূলের কলঙ্ক করি নাই। আমার মা আমাদের কষ্ট দেখে মৃত দুম্বার গোশত এনে রান্না বসাইছে, কারো কাছে হাত পাতে না। আমরা খেতে পারবো বাবা, তোমরা খেতে পারবা না। আব্দুল্লাহ কয়, প্রভু গো, ও প্রভু, যার ভালোবাসায় তুমি এত কিছু করেছো, সেই নবীর আওলাদ, সেই নবীর বংশ মৃত দুম্বার গোশত খাবে, আর আমি মক্কা মদিনায় হজ করতে যাব? ও আব্দুল্লাহ, তুই কি আওলাদে রাসূলের পাশে দাঁড়াবি না মক্কা মদিনায় যাবি? নিজেকে নিজে প্রশ্ন করেছে। জবাব আসছে না, মক্কা মদিনায় যাব না। সবগুলো হজের টাকা আওলাদে রাসূলের বাড়িতে পৌঁছে দিয়েছে। আজকে সেই আওলাদে রাসূল, নবীর আদরের নাতির ভালোবাসায় যদি আপনারা বসে থাকেন, আপনাদের দাবিগুলো পুরা হবে কিভাবে বোঝানোর জন্য বলছি। বাড়িতে চলে গেছে, সব টাকা দিয়ে দিছে, মক্কা মদিনায় যায় নাই। যেদিন হাজিরা রওনা হবেন ইরাক থেকে, হাজিরা বলছে আব্দুল্লাহকে খবর দাও। আব্দুল্লাহ আসছে, হ্যাঁ আমি যাব না, আপনারা যান, আমার টাকা খরচ হয়ে গেছে। তুমি বললে যাবে হজ করতে, আবার টাকা খরচ হয়ে গেছে, জি এবছর যাব না, আবার যদি পয়সা জোগাড় করতে পারি তাহলে যাব, আপনারা চলে যান। সব হাজিরা ইরাক থেকে, সমস্ত পৃথিবীর থেকে যারা আসার কথা সবাই এসে গেছে। খানায় কাবায় হাজিরা তোয়াফ শুরু করে দিয়েছে। ইরাকের হাজিরা দেখে সকলের আগে আগে আব্দুল্লাহ তোয়াফ করতেছে। আওলাদে রাসূলের ভালোবাসার বিনিময় কি? আল্লাহু আকবার বলো। বাবা, কে তোমরা আজকের মাহফিলের আয়োজক? কে আজকের মাহফিলে সাহায্য সহযোগিতা করেছো? তোমাদের নসিব ভালো, তোমাদের ভাই। সকলের আগে আব্দুল্লাহ তোয়াফ করে। হাজিরা কয়, হ্যাঁ কইলো আইতো না, কিন্তু আমাদের আগে দেখা যায়। মিথ্যা কথা কইলো। তোয়াফের কাজ শেষ করেই তাকে ধরবো, কিন্তু তোয়াফ শেষ করে আর আব্দুল্লাহকে পায় না। ইরাকের মুসল্লিরা নামাজের আগের কাতারে আব্দুল্লাহ, সবাই চায় থাকে, হ্যাঁ কইলো আইতো না, নামাজ শেষ করে জিগামো। নামাজ শেষ করলে আব্দুল্লাহ নাই। মদিনায় গেল, মদিনাতে একই অবস্থা, আগের কাতারে আব্দুল্লাহ, নামাজ শেষ করলে পায় না। সবাই টেনশন, কি করলো? হ্যাঁ কইলো আইতো না, দেখি না, পাই না, দেখলে পাই না। ঘটনা কি? হজ করতে গিয়ে সবার হজ শেষ হলে ইতিহাস লেখে ওই বছর 5 লক্ষ হাজি হজ করতে আসছিল সারা পৃথিবীর থেকে। 5 লক্ষ হজ করে ইরাকের হাজিরা বাড়িতে আইসা সকলে আব্দুল্লাহর বাড়িতে গেল। তুমি না কইলে হজে যাবে না, কিন্তু সকল কাজের আগে তোমাকে দেখছি। মিথ্যা কথা কইলা? আব্দুল্লাহ কয়, না আমি তো মিথ্যা কথা বলছি না। মুসলমান তো কোনোদিন মিথ্যা কথা, পিছের মানুষ কি কর, মুসলমান কি মিথ্যা কথা কয়? কিন্তু এখন মনে কিছু কয়। ও যুবক, আজকের মাহফিল থেকে একটা জিনিস বাড়িতে নাও, তোমার ঘরে ঢুকাও, সমাজের মধ্যে প্রচার করো, মুসলমান কোনোদিন মিথ্যা কথা কয় না। এই আদর্শটা আজকের মাহফিল থেকে নাও। এই সত্যকে প্রতিষ্ঠিত করতে যাই তো নবীর কলিজার টুকরা হুসাইন নির্মম ভাবে জীবন দিতে হয়েছে। সত্য উদ্ধার হয়েছে পৃথিবীতে হুসাইনের রক্তের বিনিময়। আজকে সেই সত্যকে যদি গোপন করো, হুসাইনের রক্তের সাথে বেঈমানি করা হবে মুসলমান। মিথ্যা কথা বলি না, আমি যাই নাই, হজ করতে যাই নাই। কি বলো, তোমাকে আগে দেখলাম, তুমি বলো যাও নাই। এই টেনশন নিয়ে আবার সকল হাজিরা বাড়িতে ফিরে গেছে। বাড়িতে যায়া আবার টেনশন, কি দেখলাম, কি হলো ঘটনাটা? আল্লাহ কয়, ফাইসালা আমি দিতাছি, তোমরা ঘুমাও। রাত্রে ঘুমাইছে, সকল হাজিদেরকে স্বপ্ন যুগে ফাইসালা দিচ্ছে আমার আল্লাহ। ও হাজিরা, আব্দুল্লাহ হজ করতে যায় নাই, তোমরা যা দেখেছো তার কারণ হলো, শোনো, আব্দুল্লাহ হজ করতে না গিয়ে এত কষ্টের পয়সা
মক্কা মদিনায় যাবে, আমাকে খুশি করবে আর আমার বন্ধুকে খুশি করবে। মক্কা মদিনায় না গিয়ে আমি যার ভালোবাসায় কুল কায়নাত সাজাইছি, ওই নবীর আওলাদের ভালোবাসায় হজের সকল টাকা নবীর বংশের লোক না খায়া মরা দুম্বার গোশত রান্না করতেছিল, তার বাড়িতে সব টাকা দিয়ে দিছে। তার এই কাজটা আমি আল্লাহ পছন্দ করেছি। আওলাদে রাসূলের ভালোবাসায় আল্লাহ খুশি হয়। দুইটা দাবি করছেন, অবশ্যই পুরা হবে। বাস্তবে আসুন, যদি হুসাইনের পক্ষে কিছু সময় দিতে পারেন। হুসাইন তো নবীর একান্ত ব্যক্তিত্ব, যাকে কোলে রাখতেন, যাকে দুই গালে চুমাইতেন, এত আদরের হুসাইন। হুসাইনের ভালোবাসায় বসতে পারলে এখানে আব্দুল্লাহ অনেক পরের ঘটনা। আওলাদে রাসূলকে খুশি করলে আল্লাহ পাক তার প্রতি খুশি হইয়া মক্কা মদিনার হজ প্যাকেট করে ইরাকের জমিনে আব্দুল্লাহর বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আমার আল্লাহ সকল হাজীদেরকে বলে দিলেন, তোমরা 5 লক্ষ হাজী হজ করতে এসেছিলে, কারো হজ এই বছর আমি কবুল করি নাই, কিন্তু আসে নাই মক্কা মদিনায় আব্দুল্লাহ, তার হজটা শুধু আমি কবুল করেছি। ইরাকে থাইকা যদি হজ কবুল করাইতে পারে আওলাদে রাসূলের ভালোবাসা দিয়ে, আজকে হুসাইনের ভালোবাসায় দুইটা দাবি কি আমাদের আদায় হবে না? আল্লাহ বলে দিলেন, হাজিরা তোমাদের কারো হজ আমি কবুল করি নাই, একজনের হজ কবুল হয়েছে আব্দুল্লাহ, অথচ মক্কা মদিনায় আসে নাই, ইরাক থেকে হজটা কবুল করেছি আমি আল্লাহ। শুধু আব্দুল্লাহর হজটাই শুধু কবুল, আর কারো হজ কবুল হয় নাই। আব্দুল্লাহর হজের উসিলাতে তোমাদের হজটা আমি আল্লাহ কবুল করেছি। কাজটা কি ছিল? রাসূলের বংশকে ভালোবাসা, আওলাদে রাসূলকে ভালোবাসায় ইরাক থেকে, ইরাকের ইসলামের বহু ঘটনা ইরাক থেকে সোনার মদিনায় নবীজির রওজার পাশে গিয়ে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি ইরাক থেকে আসছি আপনার ভালোবাসায়, আমি আপনার সাথে একটু দেখা করব, হাত মুসাফা করব, নবী গো আমি একটু সাক্ষাৎ করব, আমার মনে প্রাণে চাইতেছে, কিন্তু চাইলে তো হয় না। অবশেষে আহমদ রাফাইর জীবনী লেখে উনি চারদিক রওজা পাকের চারদিক ঘুরতেছে আর ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি হুসাইনকে ভালোবাসতেন, আমি হুসাইন হব, আপনাকে নানা ডাকবো, দেখি হুসাইনের ভালোবাসাই নি আমার সাথে দেখা দেন। এইভাবে ডাকতেছে, নানা নানা আমি হুসাইন, নানা গো আমি হুসাইন। হুসাইনকে বলে গেছেন, নানা ও নানা আমি দেখা করব, আমার সাক্ষাৎ দিতে হবে, আমি হুসাইন। হুসাইনের অভিনয় করে আহমদ রেফাই নানা নানা বলে ডাকতে থাকলে 25,000 হাজী সাহেবের সামনে রওজা পাকের মাঝখান দিয়ে এই পর্যন্ত হাত মোবারক বাহির করে দিয়েছে। আহমদ রেফাই হুসাইনের অভিনয় করলে যদি নবী হাত বাহির করে দেয়, আমরা হুসাইনের ভালোবাসায় আল্লাহর কাছে কিছু চাইলে, নবীর কাছে কিছু চাইলে এই আশা কি পুরা হতে পারে না? রাসূল হাদিস শরীফে বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ভালোবাসা ও ত্রুটি যুক্ত ভালোবাসা নয়। আজকে মুসলমানের সন্তান রোনাল্ডো ভক্তের পরিচয় দিয়েছো, আমার রাসূলের কলিজায় আগুন দিয়েছো। ইহুদি চক্র আমার নবীকে শুধু দুনিয়াতে আঘাত করে নাই, রওজা পাকে শোয়ার পরেও নবীজির দেহ মোবারক সরাইয়া নেওয়ার জন্য ইহুদি চক্র শয়তানি করেছিল। কিভাবে? মদিনার ঘটনা, নবীজি রওজা পাকে শুইয়াছেন, ইহুদি চক্র তিনজন ইহুদি বলুন কয়জন? তিনজন ইহুদি একবারে সুরতে হুজুর, বড় হুজুর, টুপি দাড়ি পাঞ্জাবি, কোরআন শরীফ তসবিহ, নামাজের বিছনা সহ সোনার মদিনায় ঢুকছে। মদিনায় ঢুকে একটা বাড়ি ভাড়া নিছে, নবীজির রওজার কাছাকাছি একটা বাড়ি ভাড়া নিছে। ভাড়া নিয়ে সারাদিন মানুষের দেখায় তারা আল্লাহ ওয়ালা ইবাদত করে, ইবাদত ছাড়া কিছুই করে না। কিন্তু রাত্র হলে ওই বাড়ির ঘরের ভিতর থেকে গর্ত করে করে নবীজির রওজার দিকে আগাইতেছে, নবীজির দেহ মোবারক রওজার থেকে সরাইয়া নিয়ে যাইব। এই ইহুদিরা, তোমরা যার ভক্ত হইছো, আপনারা ফাইসালা দিবেন একটা মুসলমানের সন্তান কি ওই ইহুদির ভক্ত, রোনাল্ডোর ভক্তের পরিচয় দেওয়া উচিত হবে?
করতে 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 সারা রাত ঘুমায় না, মাটি করে মাটি কাছে বিছে রাখে না, অনেক দূরে নিয়ে পাহাড়ের নিচে ফেলায় দেয়, অনেক দূরে, কেউ যাতে বুঝতে না পারে। অনেক দিন মাটি করার পর নবীজির রওজা পাকের কাছাকাছি চলে গেছে। আর যদি একটা দিন করতে পারে, নবীজির পাও মোবারক বাহির করে ফেলবে। তখনকার সময়ের বাদশাহ জঙ্গি নুরুদ্দিন, ওই এলাকার শাসনের ভার তার হাতে ছিল। নবীজি স্বপ্ন যুগে এই তিনজন লোককে দেখাইয়া বলতেছে, ও বাদশাহ জঙ্গি নুরুদ্দিন, এই তিনটা লোক ইহুদি, তারা এইভাবে মাটির নিচ দিয়ে চক্রান্ত করে গর্ত করে আসতেছে আমাকে সরাইয়া নেওয়ার জন্য, তুমি তাদেরকে প্রতিহত করো। স্বপ্নে দেখছেন, উঠে বসে গেলেন, কি দেখলাম, আবার শুয়ে গেছে, ঘুমিয়ে গেছে। নবীজি আবার ডাক দিলেন, কারণ কালকে সারাদিন সারা রাত মাটি করলে আমারে বের করে ফেলবে। জঙ্গি নুরুদ্দিন, ঘুমিয়ে গেছো, আমি ডাকলাম শুনলা না? এই তিনটা শয়তান, তিনটা দুশ্মন আমাকে সরিয়ে নেওয়ার জন্য মাটির নিচ দিয়ে গর্ত করে আসতেছে, তুমি তাদেরকে থামাও। নুরুদ্দিন উঠে বসে কিছুক্ষণ চিন্তা করলেন, রাত্র গভীর, কি দেখলাম, আবার শুয়ে গেছে। তিনবারের মাথায় রাসূল একটু কষ্ট মনে বলছে, নুরুদ্দিন, আমার কথাটা শুনলা না? তুমি আর শুইতে পারবা না, বিছানায় পিঠ লাগাইতে পারবা না, তুমি মদিনায় যাও। বাদশা জঙ্গি নুরুদ্দিন রাত্র গভীর, পাগলা ঘন্টা বাজাইছে, তার সৈন্যরা দৌড়ায় আসছে। কি ব্যাপার বাদশা, রাত্রে পাগলা ঘন্টা কেন বাজালেন? দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিছে। জঙ্গি নুরুদ্দিনের সৈন্যরা, রাসূল আমাকে ডাক দিয়েছে। রে বাবারা, ভাইরা, আজকে যারা এই মাহফিলে বসে আছো, কোন দিন জানি আমার নবী তোমাদের সাথেও স্বপ্নের দেখা দিয়া দেয়। বাবারা, আসুন আমরা জঙ্গি নুরুদ্দিনের কাছে যাই। জঙ্গি নুরুদ্দিন চোখের পানি ছেড়ে বলে, চলো চলো তোমরা মদিনায় যেতে হবে, রাসূল আমাকে ডাক দিয়েছে। ঘটনাটা কি সেটা বলে নাই। সমস্ত সৈন্য লইয়া, অনেক মাল সামান খাদ্য লইয়া রওনা হয়ে গেলেন মদিনায়। প্রথমত সকালবেলা মদিনায় যাইয়া মদিনার শহর আগে ঘেরাও করেছে। ঘেরাও, একটা মানুষ যাতে মদিনার বাহিরে যাইতে না পারে। বলুন, রাসূলকে নিয়ে যাবে, এটা কি সম্ভব? রাসূলের পক্ষে আছে কে? বলুন, রাসূলের পক্ষে আছে কে? ওই ইহুদি চক্র এইভাবে আমার নবীকে সরিয়ে নেওয়ার জন্য চক্রান্ত করেছো। তোমরা ভাবছো রাসূলের কেউ নাই, আমার নবীর গার্জিয়ান হলো স্বয়ং আল্লাহ। জঙ্গি নুরুদ্দিন মদিনা ঘেরাও করছে। আগে একটা বাড়িতে আস্তানা করলেন, বসলেন, ডাকতেছেন যত মদিনার মানুষ আছেন, জাতি বিজাতি, বুড়া করা, ধনী গরিব, সবাই আমার সাথে দেখা করে আমার কাছ থেকে সাহায্য নিতে হবে। মতান্তরে আমার আয়োজনে তোমাদের খানা খাইতে হবে, না হয় আমার সাথে মুসাফা করতে হবে, এমন একটা ঘোষণা দিয়ে দিলেন। লোকজন বাদশা জঙ্গি নুরুদ্দিনের ঘোষণা তো সবাই আসতেছে। আয়েশা দেখা করলেন, কেউ সাহায্য নিলেন, কেউ নিলেন না, ধনী যারা। এভাবে সবার সাক্ষাৎ শেষ। কিন্তু নবীজি যাকে স্বপ্নে দেখাইছিল তাদেরকে পাওয়া যায় না। একজন মুরব্বীকে ডেকে বললেন, বাবা, মদিনায় কি আরো কোনো মানুষ বাকি আছে যারা জঙ্গি নুরুদ্দিনের সাথে দেখা করে নাই? মুরব্বীরা বলেন, বাদশাহ, জঙ্গি নুরুদ্দিন তিনজন লোক আছে, তারা মেহমান, আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা, তারা বিদেশি, তারা তো সাহায্য নেয় না, বরঞ্চ আরো মানুষকে সাহায্য দেয়। বাদশা বলেন, তাই নাকি? হ্যাঁ, লোকটি আসে নাই না? তাদের কাছে লোক পাঠালেন, তাদেরকে আসতে বলো। তারা বলছে, আমরা বাদশার কাছে যাব কেন? বাদশা সাহায্য দিবে, আমরাই তো আরো সাহায্য মানুষকে দেই, আমরা যাব না। বাদশার কাছে বললে বাদশা কথা আসে না, না, তাহলে আমি নিজেই যাব। বাদশা নিজেই গেলেন, যাইয়া ঘরের দরজায় দাঁড়াইয়া দেখে একজন নামাজ পড়ে, আরেকজন কোরআন শরীফ পড়ে, আরেকজন তসবিহ টিপে। এই হুজুর কইলাম বাইরে গেছে, আইবো কইলাম, চট্টগ্রামও আইবো, বিস্তারিত আর কইলাম না, আইবো। তাদের
তাদের কাছ থেকে ঈমান বাঁচাইতে হলে একটাই পক্ষ, নবী মুহাম্মদুর রাসূল। নবীর ভালোবাসার প্যাকেটে ঢুকে যান। বাদশা জঙ্গি নুরুদ্দিন ঘরের দরজায় তাদের দেখে একটা হুঙ্কার মারলেন, কে তোমরা? নামাজির নামাজ ছুটে গেছে, কোরআন পড়বে, কোরআন পড়া বন্ধ, তসবিহ হাত থেকে পড়ে গেছে। পিছনে তাকায়া দেখে বাদশা জঙ্গি নুরুদ্দিন, যাকে রাসূল নির্দেশ করেছে যাও। এবার চেহারা দেখে তারা বলছে, আমরা। তোমরা এখানে কি করো? বাদশার হুকুম মানলে না? আমরা ধনী মানুষ, মানুষকে সাহায্য দেই, বাদশার সাহায্য আমরা নেই না। বাদশা তাকিয়ে দেখে সাহায্য নিবে যেই তিনটা সূরত নবী স্বপ্নে দেখাইছে, এই তিনটাই তারা। সঙ্গে সঙ্গে সৈন্যদেরকে নির্দেশ দিলেন, তাদেরকে বাঁধো, হাত পাও বাঁধো। বাঁধলেন। তোমাদের দেশ কোথায়? আমরা সুদূর ইটালি আমাদের দেশ, আমরা ইহুদি বংশের জন্ম। কি করো? এখানে ইবাদত করি। ইবাদত করো। খাটের নিচে একটা চাটি, চাটিটা টান দিয়ে সরাইয়া দেখে বিরাট বড় গর্ত। বাদশা জঙ্গি নুরুদ্দিন গর্তের ভিতরে নামলেন। নাইমা যাইতে 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 দেখে একবারে নবীজির রওজা মোবারকের কাছে চলে গেছে। আর একটা দিন যদি গর্ত মাটি করতে পারতো, নবীজির পাও মোবারক বাহির করে ফেলতো। বাদশা জঙ্গি নুরুদ্দিন তাদেরকে উঠাইয়া ময়দানে নিয়ে প্রমাণ করলেন, এই যে দেখো নবীর দুশমন, সূরত কিন্তু হুজুর। সূরত কি? হুজুর। বাদশা জঙ্গি নুরুদ্দিন প্রমাণ করে দিলেন, এই যে দেখো নবীর দুশমন। আমার নবী স্বপ্ন যুগে বলেছে, বাদশা জঙ্গি নুরুদ্দিন এই তিনটা লোক এইভাবে গর্ত করে আসতেছে, আমাকে সরিয়ে নেওয়ার জন্য তাদেরকে তুমি ধরো। এই যে পেলাম, এই যে দেখেন আপনারা গর্ত করে নবীজির রওজার পাশে চলে গিয়েছিল। এরপরে বাদশা জঙ্গি নুরুদ্দিন নির্দেশ করলেন, নবীজির রওজার চারপাশে নিচ থেকে গর্ত করে, গভীর গর্ত করে, সীসা ঢালাই করে একটা বাউন্ডারি দাও। সীসা ঢালাই, যাতে কোনো শত্রু এই আক্রমণ আর কোনোদিন না করতে পারে। আমার আল্লাহ বলেন, বাদশা জঙ্গি নুরুদ্দিন রে, আমার বন্ধুর হেফাজতের জন্য তুমি সীসা ঢালাই করে দেওয়াল নির্মাণ করেছো। আমি আল্লাহ আজ থেকে কিয়ামত পর্যন্ত বন্ধুর হেফাজতে ফেরেশতা নিযুক্ত করে দিলাম। জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবারা ভাইয়েরা, মদিনার পরিবেশ, মক্কা যদিও আমাদেরই কেবলা, কিন্তু যায়া দেখেন মক্কায় ফেরেশতা নিযুক্ত করে নাই, মদিনায় ফেরেশতা নিযুক্ত হওয়াতে যারা হজ করতে গিয়েছেন, যারা মদিনায় চাকরি করতেছেন, আমি আপনাদের কাছে আবদার রাখবো, মদিনার পরিবেশ আর মক্কার পরিবেশ এক না কিছু ব্যবধান আছে? মদিনার পরিবেশ এত শান্ত, আল্লাহু আকবার বলো, কিন্তু মদিনায় শান্ত পরিবেশ, মক্কায় হাউকাউ। কোন কোন এলাকায় আছে ঢাকা গুলিস্তানের মতো দোকানদারিরা দোকানদারি করে, 500 টাকা দাম চাই, 50 টাকা হলে বিক্রি করে। মদিনায় বিক্রি 45 টাকা দামের একটা পাঞ্জাবি, 45 টাকা। আমি বারবার বলছি, ওয়াহেদ কালাম আখের কালাম, মানে একটা শেষ কথা কও। এ ডাকতেছে, ইয়া হাজি ওয়াহেদ কালাম আখের কালাম, কোনো কথা নাই, এক কথা, কোনো কথা নাই। আর মক্কায় দেখি 500 টাকা দাম চাই, 50 টাকা বিক্রি করে না। আচ্ছা, যে বেচারা এই জিনিসের আইডিয়া নাই, হ্যাঁ তো 500 কইলে মিনিমাম 300 কইব, তাহলে হেরে ঠগাইলো না? কিন্তু এই ঠগানের সুযোগ সোনার মদিনায় নাই। ওই তিন দুশমনকে 20 ফুট উঁচা করে লাকড়ি জমা করলো, 20 ফুট উঁচা করে লাকড়ি, লাকড়ির উপরে তিন নবীর দুশমনকে হাত পাও বাইদা উপরে রাখছে, নিচে দিয়া আগুন ধরাইছে। মদিনার হাজার হাজার মানুষ দেখছে নবীর দুশমনদেরকে এইভাবে আগুনে পুড়িয়ে ছাই ছাই করে দেওয়া হয়েছে। আমার আল্লাহ কয়, তোমাদের আগুনের পোড়া শেষ হয়েছে, আমার আগুনের পোড়া শেষ হয় নাই। আজকে সেই ইহুদি চক্র, রোনাল্ডোর আকৃতি তোমরা মুসলমানের সন্তান চুল রাখতে পারো না।
আল্লাহ আমাদেরকে নবীর আশেক পাগল হওয়ার তৌফিক দেখ। সকলে বলুন আমিন। বলতেছিলাম কেন পাগল হবেন না? আমার নবী 3 দিন পর্যন্ত ওই সেজদায় পড়ে কান্দে। কথাটা খেয়াল আসেনি? মদিনার ছেলেরা সকালবেলা তালাশ করে রাসূল পাওয়া যায় না, মহিলারা পর্যন্ত তালাশ করে পাওয়া যায় না, মার কোলে শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না, বেড়া বকরি দুম্বাগুলো রাসূলের খবরে ঘাস পানিতে মুখ দেয় না। যুবকেরা খেলাধুলা বন্ধ করে দিয়েছে। বাবা যুবকেরা গো, কারা আজকে সেই মাহফিলে বসে আছে গো বাবা? হাসাইন আর হুসাইন 2 ভাই জান্নাতি যুবকদের সর্দার হবে গো। ওই হাসাইন হুসাইনের ভালোবাসায় যদি বসে থাকো, আমার আল্লাহ হাসরের ময়দানে হাসাইন আর হুসাইনের নেতৃত্বে তোমাদেরকে জান্নাতি বানাইয়া দিবে। আমার নবী কাঁদতেছে। 2 দিন পার হয়ে যায়, 2 রাত পার হয়ে যায়, 3 দিন যেদিন পার হয়ে যাবে, মদিনায় কারো চুলায় আগুন জ্বলে না, কারো পেটে খাবার যায় না, মার কুলের শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না। দুধ খাওয়াইতে চাইলে মা বাচ্চারা চোখের পানি ছেড়ে বুঝায়, মা গো দুধ খাবো না গো মা, বলো আগে আমার রাসূলের খবর কি? যুবকগুলো মার পায়ে সালাম করে বিদায় নেয়। মা বিদায় দাও গো, না জানি কোন মুনাফিকের আমার নবীকে ধরে নিয়ে গেছে। মা জীবনের বিনিময় হইলেও গো আমরা রাসূলকে উদ্ধার করে নিয়ে আসবো। মা গো এই উদ্ধার ক্ষেত্রে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, মা দুঃখ নিও না, দেখা হবে হাসরের ময়দানে। যুবকেরা বেরিয়ে গেছে, নবীর আশেক পাগলেরা বেরিয়ে গেছে, মহিলারা পর্যন্ত বাড়ি বাড়ি একজন আরেকজন মহিলার কাছে খবর জানতে চাইতেছে। 3টা দিন যে দিন পার হয়ে যাবে, আবু বকর উমরের জীবনী লেখে মদিনার শেষ প্রান্তে পাহাড়ের পর পাহাড় পার হইয়া যাইয়া দেখে এক জাক রাখাল বসে বসে টেনশন করতেছেন। রাখালেরা রে, তোমরা কিসের টেনশন করো রে রাখালেরা? তোমরা কোত্থেকে আসছো? আমরা আসছি মদিনা শহর থেকে। তোমাদের নাম কি? আমার নাম আবু বকর, আমার সাথে উমর, আমরা 2 জন। তোমরা কিসের টেনশন করো? রাখালেরা রে, আমাদের টেনশন শুন তোমরা শুনবানি। রাখালেরা বলেন, আমাদের টেনশনের উপর তোমাদের আবার কি টেনশন? রে রাখালেরা, আজকে 3টা দিন পার হয়ে যায় রে, আমাদের মায়ার নবী রে খুঁজে পাই না। তোমরা আমাদের মায়ার নবী দয়ার নবীর খোঁজ খবর জানোনি? রাখালেরা বলেন, এরে আবু বকর উমর, আমরা তো তোমাদের মায়ার নবী দয়ার নবী চিনি না, তবে আমরা যাকে নিয়ে টেনশন করতেছি আজকে 3টা দিন পার হয়ে যায় রে, একটা মায়ার মানুষ রে, একটা নূরের পুতুল রে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, ওই পাহাড়টার নিচে আজকে 3টা দিন হলো সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে রে আবু বকর। ওই লোকটার দিকে তাকাইয়া আমাদের সকল রাখালের বেড়া বকরি দুম্বাগুলো এক নজরে তাকায়া তাকায়া কান্দে, ঘাস পানিতে মুখ দেয় না। আমরা টেনশনে আছি, এই বেড়া বকরি দুম্বা 3 দিন পার হয়ে গেল, না খায়া কত থাকবে, এখান থেকে নি সরিয়ে নেওয়া যায়। আমরা আঘাত করেছিলাম বেড়া বকরি দুম্বাগুলো সরিয়ে নেওয়ার জন্য। এরে আবু বকর ওমর, এত মার মারছি রে, কোন বেড়া বকরি দুম্বার চামড়া ফাইটা গেছে রে, তারা মার খাইতে রাজি রে, এই লোকটার কাছ থেকে যাইতে রাজি না। আবু বকর একটা চিৎকার মারছে, ওমর যার মায়ের বেড়া বকরি দুম্বা কান্দে রে, আমাদের রাসূল ছাড়া কেউ না। 2 জনে পাগল পাগল হইয়া দৌড়াইয়া কাছে যাইয়া দেখে আমার নবী সেজদায় পড়ে 3টা দিন পার হয়ে গেছে, 2টা রাত্র পার হয়ে গেছে। আমার নবীর ঘুম নাই, খাবার নাই, বিছানা নাই, এক সেজদায় 3 দিন। বলুন কার মায়ায় নবী কান্দে? আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার
দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। আমার নবী 3টে দিন পার হয়ে যায়, আপনার আমার ব্যথায় নবী কান্দে। আবু বকর পাশে দাঁড়িয়ে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ 3টা দিন পার হয়ে গেল গো, আমি আবু বকরকে বুইলা কেমনে রইলেন? আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন 6 মাস আগে আমার কানে খবর দিয়েছিলেন, আজকে 3টা দিন পার হলো, শহর থেকে বেরিয়ে মদিনার পাহাড়ে চলে যাবেন, একটু খবর আমারে দিলেন না। হুজুর বুঝেছি, উম্মতের ব্যথা লইয়া বুঝি কান্দেন। নবী গো আর কানতে হবে না, আমি আবু বকরের তামাম জিন্দেগীর নেকি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। আমার নবী আবু বকরের কথায় মাথা উঠাবে না, আমার আল্লাহ যদি ফাইসালা না দেয় নবী শুনবে না। ওমর ডাকলেন, আমি সব নেকি দান করে দিলাম, মাথা উঠায় না। দুইজন একজনের দিকে আরেকজন তাকায়, রে আবু বকর। আবু বকর ডাকে, ওমর কেমনে রে নবীরে মদিনায় নেওয়া যাবে? ওমর একটা ফাইসালা দিলেন মদিনা নেওয়ার জন্য। কি করতে পারি? আসো আমরা মদিনার থেকে অনেক সাহাবী মিলে আসি নবীর দরবারে। শত শত সাহাবীরা ডাক দিলে নবী মাথা উঠাবে, সাহাবীদের জন্য নবীর অনেক মায়া আছে। এবার ডাকতেছে ওমর, রে আবু বকর তুমি ডাক দিলা, আমি ডাক দিলাম, মাথা যখন উঠায় না রে, সাহাবীরা ডাকলে নবী মাথা উঠাবে না। এমন একজন ব্যক্তি, এমন দুইজন ব্যক্তির নাম আমি ওমর বলবো, আমার মন কই তারা ডাক দিলে নবী মাথা উঠাবে। কার কথা বলবি? আবু বকর বলতেছেন। ওমর বলে, রে আবু বকর আমি একদিন দেখেছি মসজিদে নববীর বারিন্দায় নবীজি বসে আছে, কোত্থেকে জানি 2 ভাই হাসাইন আর হুসাইন দৌড়া এসে নবীজির গলায় ধরে ডাকতেছে, নানা গো নানা, নানা গো মদিনার ছেলেরা ঘোড়া দৌড়াই গো নানা, আমরা 2 ভাইয়ের মন চাই ঘোড়ার উপরে উঠতে, আমরা একটা ঘোড়া কিনা দিবেননি? আমরা 2 ভাইকে ঘোড়া দৌড়াইবার সুযোগ করে দিবেননি? আমার নবী বলেন, তোমাদের বাবার কাছে মার কাছে যাও, টাকা দিলে ঘোড়া কিনা দিব। দুইজন জবাব দেয়, বাবা কোত্থেকে দিবে গো নানা? বাবার কাছে বলেছিলাম, একটা টাকাও নাই। মার কাছে গিয়েছিলাম, মা বলেন চুলায় আগুন জ্বলে না। নানা তুমি দিবানি একটা ঘোড়া কিনা, আমরা 2 ভাইয়ের ঘোড়া দৌড়ানির স্বাদ মিঠাইয়া দিবানি। আবু বকর ডাকতেছেন, ওমর তুমি কি দেখেছো? ওমর বলেন, আমি মসজিদে নববীর বারিন্দার পাশে দাঁড়িয়েছিলাম, আমি দেখি আমার নবী নাতিদয়কে খুশি করার জন্য বারিন্দায় হামাগুড়ি দিলে ঘোড়ার মতো হইলে 2 ভাই নবীজির পিঠ মুবারকে চড়ে বসছে। আমার নবী ঘোড়ার মতো অভিনয় করে এদিকে যায় ওদিকে যায়, আবার ডাকতেছে, হাসাইন হুসাইন বলো তোমাদের ঘোড়া দৌড়াইবার স্বাদ মিটছিনি? আবু বকর আমি ওমর দেখেছি, মুস্কি মুস্কি হাসতেছিলাম এই ঘটনা দেখে। আমার নবী প্রশ্ন করে, এরে ওমর হাসতেছো কেন? হুজুর হাসি কি ভাগ্য হাসাইন হুসাইন কত দামি ঘোড়ার উপর সওয়ার হয়েছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, এরে ওমর শুধু দামি ঘোড়াটাই দেখলা তুমি, যারা ঘোড়ার পৃষ্ঠে বসেছে তারা কত দামি তুমি দেখলা না? আমার নবী এত আদর করতেন হাসাইন আর হুসাইনকে। এমনি সময় উমর ফারুক ডাকতেছে, আমি দেখেছি নবী 2 নাতির 2 গালে চুমাইতেছে, খুশি হইছো নি নাতি? তোমরা 2 জন ঘোড়া দৌড়ানোর স্বাদ মিটছেনি? ও আবু বকর আমার মন কয় এই 2 নাতি হাসাইন হুসাইন যদি নানা নানা কইয়া ডাকে রে, আমার নবী সব ভুলে যাবে। না 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 ডাকে জবাব দিয়ে মাথা উঠাবেন। মদিনায় চলে গেলেন, খবর পৌঁছে দিলেন আলীর কাছে, আলী রে পাওয়া গেছে রে নবী রে। নবী উম্মতের মায়ায় কান্দে, মাথা উঠায় না। কার মায়ায় কান্দে? কার মায়ায়? কিন্তু আমরা কি করলাম নবীর জন্য? আমরা কি করলাম? আজকে থেকে একটা আদর্শ বাড়িতে নেন, তাহলে নবীর কান্না সার্থক, আমাদের জীবন ধন্য। 2 জন খুশি করার জন্য নবী এই অভিনয়টুকুন করেছেন। ওমর বলেন, এই 2 জনে ডাকলে শুনবো। হযরত আলী বাড়ির ভিতরে খবর দিলেন, ফাতেমা 3 দিন পর্যন্ত কাঁদছো, আর কাঁদতে হবে না। খবর পাইছো? বাবারে পাওয়া গেছে। হাসাইন হুসাইন না গেলে আসবে না, উম্মতের জন্য নবী কাঁদতেছে।
মা ফাতেমা দুইটা সন্তান লইয়া গো বাবার মাতার পাশে হাজির। ফাতেমা দুইটা হাত বাড়াইছে, মাবুদ গো আমার এতিম বাবা আর কত কাঁদবে উম্মতের জন্য। বাবা কাঁদতে হবে না, উম্মতের ব্যথায় 3 দিন পর্যন্ত কাঁদলা গো বাবা। আমি ফাতেমা রে ও তুমি ভুইলা গেছো গো। সমস্ত পৃথিবীর মানুষ বলতে পারো গো বাবা, আমি ফাতেমারে তো ভুলার কথা না গো বাবা। বাবা গো উম্মতের মায়াই বুঝি ফাতেমার কথাও ভুলে গেছো বাবা, আর কাঁদতে হবে না। আমি ফাতেমা কথা দিলাম আপনার উম্মতের জন্য, আমি ফাতেমার তামাম জিন্দেগির নেকি আমি দান করে দিলাম। রে মা বোনেরা, তোমাদের জান্নাতি মহিলাদের সর্দারিনী জীবনের সব নেকি যদি তোমার আমার জন্য দান করে, এই ফাতেমার জীবনী কিনা গড়ে নেওয়া মহিলাদের দরকার আছে কিনা? এটা নিত না তো। নিব ভট্টাচার্যের লেখা উপন্যাস। মিথ্যা বলছি? শিক্ষিত শিক্ষিতা যুবক যুবতী, যুবকদের রুমে ঢুকলে এই কিচিমের কিছু ভয় পাওয়া যায়। একটা যুবক রুমে আমাকে থাকতে দিল এক মাহফিলে, বালিশের কোনায় নিচে দিয়ে একটা বইয়ের কোনা বাহির হয়ে রয়েছে। ভাবলাম মুসলমান যুবকের রুম, হয়তো উহুদের জমিনের কোনো কাহিনী, হয়তো নবীজির জীবনী হয়তো এখানে পাওয়া যাবে, গাউসে পাকের জীবনী পাওয়া যাবে। টান দিয়া বাহির করে দেখি বইটার মধ্যে লেখা তোমার আমার ভালোবাসা। আল্লাহর কসম করে বলছি এই বালিশটার নিচের বইটাই লেখা তোমার আমার ভালোবাসা। তুমি কার লেখা ভালোবাসা পড়তেছো? এটা তোমার মুসলমানদের জন্য এটা শুভ লক্ষণ নয়। মাগো ও যুবতীরা, উপন্যাস পড়ে রাত্র কাটাইও না। কোন কোন যুবতী মহিলা ফজর আযান পড়ে এটা উপন্যাস পড়ে, এটার কপালও কি আছে আল্লাহই জানে। যদি রাত্র কাটাইতে হয় কিছু পরে ফাতেমার জীবনী পড়ে বইটা ফাতেমার জীবনীটা পড়ে রাত্র কাটাও। কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার সাথে তোমার হাসর হয়ে যাবে। না হয় পবিত্র কোরআন শরীফ পড়ে রাত্র কাটাও, তোমার জীবন ধন্য হয়ে যাবে। কিন্তু এক বর্তমান বাংলার সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। উপন্যাস পড়ে ফাতেমার জীবনী কিনে নেয় না, উহুদের জমিনের ঘটনা কিনে বাড়িতে নেয় না। একটা মহিলাও বলতে পারবে না একটা ফাতেমার জীবনী ঘরে আছে, দেখাইতে পারবে না। বলতেছিলাম যে ফাতেমা তামাম জিন্দেগির নেকি আপনার আমার জন্য দান করে দিয়েছে, তারপরও নবী মাথা উঠায় না। আপনার আমার ব্যথায় নবী কান্দে, ফাতেমার কথাও নবী শুনে না। হাসাইন হুসাইন দুইজন দাঁড়িয়ে আছে, মা ফাতেমা ডাকে, বাবা গো তোমরা দুইজন ডাক দাও গো, দেখি তোমরা ডাক দিলে নি আমার বাবা মাথা উঠায়। আর কত কাঁদবো, 3টা দিন বাবার পার হয়ে গেছে। দুইজন দুই দিকে নানা কইয়া ডাকতেছে। হুসাইন ডাকতেছে, নানা গো দুনিয়ার সব মানুষ বলতে পারো গো নানা, আমি হুসাইন রে কেমনে বইলা গেলা গো না। যে হাসাইন আর হুসাইনের মায়াই আমার নবী হাসাইন আর হুসাইনকে দেখতে গেলেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার ঘরে। যাইয়া দেখে 2 ভাই ঘরে নাই। ফাতেমার চোখের মধ্যে পানি ঝরতেছে। নবী জিজ্ঞেস করে, ফাতেমারে কেন এইভাবে কান্দো? আমার নাতিরা কই? 2 নাতি না দেখলে আমার শান্তি লাগে না। ফাতেমা বলেন, বাবা গো আমি কাঁদতেছি কোন ব্যথায়। ঘরের পিছনে যাইয়া দেখেন গো বাবা, আজকে 3টা দিন পার হয়ে গেল, আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে না। আপনার আদরের 2 নাতি না খাইয়া থাকতে থাকতে পেটের খিদার যন্ত্রণায় ঘরের পিছনে গলাগুলি করে নানা নানা কইয়া কাঁদতেছে গো বাবা। আমার নবী পিছনে যাইয়া দেখে গলাগুলি করে নানা নানা কইয়া কাঁদতেছে। নানা গো পেটের খিদা গো নানা, সহ্য করতে পারি না। আমার নবী বেরিয়ে গেলেন। ঘুরতে ঘুরতে যাইতে যাইতে একটা ইহুদির বাগানে আমার নবী চাকরি নিলেন। কুয়ার থেকে পানি উঠাবেন, গাছের গোড়ায় পানি দিবেন, পানি উঠাবেন 1 বালতি পানি, 8টা 1 বালতি পানি, 3টা করে খেজুর, এইভাবে 8 বালতি পানি উঠাইয়া হাসাইন হুসাইনের মায়ায় আমার নবী বাগানে চাকরি পর্যন্ত নিয়েছে। এই ভালোবাসার হাসাইন হুসাইনে কষ্ট পাবে, এই কাজ আপনারা কইরেন না। আমার নবী 8 বালতি
বালতি পানি উঠাইয়া 9 বালতি পানি ভরাইয়া টান দিলে রশি ছিঁড়ে বালতি কুয়ার ভিতরে পড়ে গেছে। ইহুদি দৌড়ে আসছে, পানি উঠাও পানি উঠাও। রশি ছিঁড়ে বালতি পড়ে গেছে, কি দিয়ে উঠাবো? ছিঁড়ে গেছে। হাও না, তুমি ছিঁড়ে ফেলছো। আমার নবীরে কয়, নবী বলে ছিঁড়ে ফেলছে। আমার নবী বলেন, ইহুদি রে আমি ছিঁড়ি নাই, ছিঁড়ে পড়ে গেছে। এই পর্যায়ে এক কথা দুই কথা রাগ হইয়া নিষ্ঠুর ইহুদি, যেই নবীর চেহারায় জীবনে কোনোদিন মশা মাছি বসে না, আমার নবীর গাল মুবারকে ইহুদি থাপ্পড় লাগাইয়া দিছে। আমার নবী একটা চিৎকার মারছে, ইহুদি রে পেটের খিদা রে, আমার নাতিরা 3 দিন পর্যন্ত খায় না, আমি রাসূল খাই নাই রে। 3 দিন না খাইয়া গালের গোশত শুকাইয়া গেছে রে ইহুদি, আমার গালে থাপ্পড় দিছস, বল তোর হাতে ব্যথা পাইছস নি? ইহুদি বলেন, কার গায়ে হাত তুললাম গো, আমি মারলাম, আমারে জিগাই ব্যথা পাইছিনি? আমার নবী ডাকে, এরে ইহুদি, আমার 8 বালতি পানির বিনিময় 24টা খেজুর দিবি? হ দেব, দে। আমার হাসাইন আর হুসাইন কান্দে পেটের খিদায়। 24 খেজুর লইয়া নবী রওনা হলেন, চলে যাবেন নাতিদের খাওয়ানোর জন্য। আমার আল্লাহ কয়, জিবরাইল রে আমার বন্ধুর কানে খবর দে, বলদু যেন কুয়ার ভিতর থেকে বালতি উঠাইয়া দিয়ে আসে। জিবরাইল ডাকে, হুজুর যাইতেছেন গা? বালতি উঠাইবো কে? বালতি তো কুয়ার ভিতরে সিরা পড়ছে, কিভাবে উঠাবো? কিছু তো নাই, উঠাবো কি দিয়া? জিবরাইলকে, হুজুর কিছু লাগে না, যেখানে রাহমাতাল লিল আলামিন আছে এখানে কিছুই লাগে না, আপনি কুয়ার ভিতরে হাত দিয়া বালতিরে ডাক দেন। সুবহানাল্লাহ, আস্তে কইলেন? পৃথিবীর এমন কোন শক্তি আছে এই মৃত বালতি ডাক দিলে হাতে আইব? কিন্তু আমার নবীর হাতে আমার নবী ভিতরে হাত দিয়া ডাকতেছে, বালতি বালতি রে আয়, আমি নবীর হাতে আই। আমার নবী ডাক দিতে দেরি, কুয়ার ভিতর থেকে বালতি নবীর হাতে আসতে দেরি হলো না। উঠাইয়া ইহুদির সামনে দিলেন, এই লাও তোমার বালতি দিয়ে গেলাম। বলুন, মৃত বালতি নবী ডাক দিলে এই নবীর হাতে আসবে কিনা? যদি বিশ্বাস করতে কষ্ট হয়, চলুন আমরা একটুখানির জন্য মদিনায় যাই। যাবেন? যাবেন মদিনায়? চলুন না ঘুরে আসি। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। বলুন, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। মদিনায় যায় দেখেন, যারা হজ করতে গেছেন, ছোট্ট একটা চিহ্ন আছে, জায়গাটার নাম লেখা আছে উস্তুনে হান্নানা, মৃত খেজুরের গাছ। নবীজি মসজিদে নববীতে মিম্বরের পাশে হেলান দিয়ে খুতবা পড়তেন। যেদিন মিম্বর পাকা হইছে, শুকনা খেজুরের ডাল গাছ উঠায় ফেলাই দিছে। পাকা মিম্বরে দাঁড়াইছে, নবী খুতবা দিবেন, কিন্তু নবীর কানে কান্নার কে যেন এতিমের মতো কান্দে, মা বাবা হারা এতিম। রাসূল বলেন, সাহাবীরা দেখো তো কে কান্দে, আমার কানে কান্দার আওয়াজ আসতেছে। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, রাসূল সামনে, আমরাও সামনে, কান্নার তো কোনো কথা না, আমরা রাসূল পাইলে তো খুশি, আমরা তো কাঁদতে পারি না। রাসূল বলেন, আমার কানে কান্নার আওয়াজ আসতেছে। সাহাবীরা বেরিয়ে গেলেন, তালাশ করে দেখে মসজিদের পাশে মরা শুকনা খেজুরের গাছ কাঁদতেছে। মরা শুকনা খেজুরের গাছ যদি কান্তারে, মরা বালতি নবীর হাতে আইতে পারে না? পৃথিবীর কোন দলের আলেম উস্তুনে হান্নানার ঘটনা অস্বীকার করার ক্ষমতা নাই। ডাকতেছে গাছটাকে লইয়া, ইয়া রাসূলুল্লাহ, এই যে শুকনা লাকড়ির সমতুল্য গাছটা কাঁদতেছে। রাসূল জিগায়, এ খেজুরের গাছ, তুমি তো মৃত, কাঁদতেছো কি ব্যাপার? খেজুর গাছের কান্না আরো বাড়ছে। হুজুর, কাঁদতেছি আপনার মায়ায়, ভালোবাসায়, আমার ভালোবাসায়। হুজুর, আমি যে ব্যথিত হয়ে গেছি, আমি যে পুরা কপাল হয়ে গেছি। এতদিন রাহমাতাল লিল আলামিন নবীর পিঠের সাথে লেগে থাকতাম, আজকে মিম্বর পাকা হওয়াতে আমারে ফালাই দিছেন। নবী গো, আপনার বিরহের ব্যথায় আমি কাঁদতেছি। মৃত গাছ মানুষের মতো কথা কয়। রাসূল বলেন, তাই নাকি? হ্যাঁ। ও খেজুরের গাছ, তুমি কাঁদো না, আমি রাসূল তোমার জন্য দোয়া করে দেই, তুমি একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাবা। আচ্ছা, আমরা নবীর দোয়ায় মৃত গাছ জীবিত হইব নি?
পৃথিবীর এমন কোন শক্তি আছে মৃত গাছ জীবিত করতে পারে? একমাত্র পারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সে নবীর ভালোবাসায় আপনারা বসে আছেন, দাবি তো দুইটা, গুনাহ মাফ নেবেন, নবীকে স্বপ্নে দেখবেন। কিভাবে? শেষ কথা আসতেছি সামনে। এবার রাসূল বলতেছেন দোয়া করে দেই একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাইবা। উস্তুনে হান্নানা খেজুরের গাছ কই, হুজুর এই দোয়া চাই না, চাই না কইও না, কিয়ামত পর্যন্ত হায়াত পাইবা। হুজুর এই দোয়া চাই না, শোনো বরকতের খেজুর হইব, 12 মাস খেজুর, কোন সিজন লাগবে না, 12 মাস খেজুর থাকবো আমি দোয়া করে দিলে। নবীর দোয়ার মধ্যে এই বরকত আসেনি? আল্লাহু আকবার, কি যে বরকত, কত যে কাহিনী বরকতের, অন্যদিন বলবো। এবার ডাকতেছে আমি দোয়া করে দেই বরকতের খেজুর থাকবে 12 মাস। হুজুর এই দোয়া চাই না, চাই না কইও না, কিয়ামত পর্যন্ত আমি দোয়া করে গেলে এই বরকতের খেজুর সমস্ত পৃথিবীর উম্মতেরা খাইবো ঠিক, কিন্তু গাছের খেজুর কমাইতারতো না। সারা পৃথিবীর মানুষ খাইলেও খেজুর কমতো না। উস্তুনে হান্নানাকে হুজুর এই দোয়া চায় না। আমার নবী ডাকে, আমি বললাম তুমি সেই দোয়া চাও না, বলো তোমার কি আকাঙ্ক্ষা, কি দোয়া চাও? উস্তুনে হান্নানা ডাকে, হুজুর আমি একটা দাবি করব গো, আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই না, মৃত গাছ জীবিত হইতে চাই না, সারা উম্মত খাইবে খেজুর বরকত, এটাও আমি চাই না। আমি চাই আপনি নবী যেই জান্নাতে থাকবেন গো নবী, ওই জান্নাতের বিছানাটার পাশে একটা খেজুরের গাছ হইয়া আপনি নবীকে সারা জীবন আমি দেখতে চাই। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, সকালে বলুন আমিন। আমার নবী ডাকছে, ও সাহাবীরা এই উস্তুনে হান্নানাকে মানুষের মতো কবর দিয়ে দাও, দাফন করে দাও। যেখানে দাফন করা হয়েছে এখানে চিহ্নিত আছে উস্তুনে হান্নানা, নবীর ভালোবাসার মরা গাছ। এখানে 2 রাকাত নামাজ পড়লে নবীর ভালোবাসার মরা গাছের কাছে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেয়। মরা গাছের নিচে যদি 2 রাকাত নামাজ পড়লে গুনাহ মাফ দেয়, আর নবীর ভালোবাসা লইয়া সরাসরি যদি 2 রাকাত নামাজ পড়ি, আল্লাহ কি আমরারে মাফ দিবে না? মাফের জন্য নামাজটা অনেক উপকার করে, কিন্তু নামাজে তো আমরা যাই না। আসুন শেষ দিকে চলে যাচ্ছি। দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবী, উম্মতের ব্যথায় ব্যতীত নবী, সেজদায় পড়ে আছে নবী, মাথা উঠায় না। হাসাইন হুসাইন 2 ভাই মিলে ডাকতেছে, নানা গো আমরা 2 ভাইরে কেমনে বুইলা গেলা গো নানা, যে 2 ভাইয়ের জন্য নবীর কত মায়া ছিলেন। ইহুদি ডাকতেছে, হুজুর বালতি উঠাইলেন আপনি, কে আপনি, পরিচয় কি? কুয়ার ভিতর থেকে বালতি হাতে ডাক দিলে আপনার হাতে আসে। আমার নবী বলে, রে ইহুদি বালতি বুইজা রাখ, আমার নাতিরা কান্দে, আমি দেরি করতে পারি না। দৌড়ায় বাড়িতে চলে গিয়ে হাসাইনকে এক পাশে, হুসাইনকে আরেক পাশে বসাইয়া আমার নবী 2 জনের মুখে খেজুর তুইলা দিতেছে আর ডাকতেছে, হাসাইন হুসাইন রে দুনিয়াতে কষ্ট করলা, কিছু খাবারের ব্যবস্থা করে দিলাম, হাসরের ময়দানে তোরা 2 ভাইয়ের প্লেট আগে আসবে রে নাতিরা, তোমরা 2 ভাইয়ের পাশে পাশে সবাই খাবার পাবে, তোমাদের প্লেটের আগে আমার আল্লাহ কাউরে খাবার দিবে না। কষ্ট করো নাতিদয়, কষ্ট করো, আমি রাসূল তো তোমাদের পক্ষে আছি। এই কথা শুনে শান্ত হলেন, খেজুর খাইতেছেন। এদিক দিয়ে ইহুদি ডাকতেছে, কার গায়ে হাত তুললাম? যিনি কুয়ার ভিতরে হাত দিলে মৃত বালতি হাতে আসে, আখিরি নবী ছাড়া কেউ হবে না। ভুল করেছি, অন্যায় করেছি, কার সাথে বেয়াদবি করলাম, নিজের হাত নিজে কূপ দিয়া কাইটা ফেলাইছে। কার সাথে বেয়াদবি করছিস? বেহুশ পতিকেরা যাচ্ছে, কুয়ার থেকে পানি উঠাইয়া মাথায় পানি দিলে জ্ঞান ফিরছে, কি হলো তোমার হাত কাটা কেন, কে কাটছে? ও পতিকেরা আমার আখিরি নবীর দরবারে লইয়া যা। যাইয়া ডাক দিলে হাতটা কাটা, হাতে লইয়া গেছে। নবী বেরিয়ে আসছেন, আয়েশা দেখে ওই ইহুদি, আমরা যদি হইতাম আগে হেরে সাইজ কিরা লাইলাম হইলে। নবীর আদর্শ কত সুন্দর। ইহুদি তোমার হাত কাটা কেন, কেন তোমার এই বিপদ, এত কষ্ট, রক্ত ঝরতেছে? হুজুর এই হাত রাসূলের সাথে বেয়াদবি করেছে, আমি হাত কেটে ফেলেছি। রাসূল বলেন, কি করলা তুমি? হুজুর
হুজুর বলুন বেয়াদবির ক্ষমা পাবনি? আমার নবী বলেন ক্ষমা পাবি রে, একবার যদি কালিমা পড়ে আমার পক্ষে আইসা যা। যত বড় অপরাধী হো, আমার নবী যদি তোমার পক্ষে যায়, আমার আল্লাহ বলছে মাফ করে দিব। এবার ইহুদি বললেন সুযোগ পাইছি যখন মাফ পামু, হাতটা নি জোড়া লাগাইতারি দেখি। নবী গো কালিমা পড়মু, আমার হাতটা যদি জোড়া লাগাই দিতারেন। পারবো নি আমরা নবী? পারবো। আল্লাহ কো জিবরাইল বন্ধুর কাছে যাও, কোনো ভয় নাই, খালি কো হাতটা লাগাইতো, বাহিরে আমি করুম। নবীজি কো দাও কাটা হাত দাও, হাতে লাগাইছে, একটা ব্যান্টিশ করছে, বিসমিল্লাহির রহমানির, বিসমিল্লাহর ব্যান্টিশ দিয়া একটা মুছ দিছে, হাত আগের চাইতে শক্ত হয়ে গেছে, প্রাণে কোলে না। সঙ্গে সঙ্গে আমার নবীর কদম মুবারকে পড়ে ডাকতেছে আর দেরি নয়, নবী গো বেয়াদবির ক্ষমা করে দেন, আর মধুর কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। যে নাতিদয়ের জন্য আমার নবী ইহুদির বাগানে কুয়ার থেকে পানি পর্যন্ত উঠাইছে, এই নাতিরা ডাকে নানা গো মাথা উঠান গো নানা, 3 দিন হলো আমরা পানিটাও খাই নাই আপনার ব্যথায়, নানা উঠুন মদিনায় শহরে যায়, আপনাকে নিয়ে আমরা 2 ভাই খানা খাবো। আমার নবী মাথা উঠায় না, 2 জন মাথা উঠাইয়া আমার দিকে তাকাইছে, মা গো আমার নানা উম্মতের পাগল গো, আমরা 2 ভাইরও শুনে না। যেই নবী হাসাইন হুসাইন মা ফাতেমার ডাক শুনে না, আপনার আমার ব্যথাই এই নবীর পক্ষে যাওয়া বলুন আমাদের দরকার আছে কিনা? কেন নবীর পক্ষে যাবেন না? নবী শুধু নিজেই কষ্ট করে নাই, দেখুন আদরের নাতিদয়কে পর্যন্ত কোন পথে দিয়েছে। এবার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, হাসাইন হুসাইন রে আয় তোরা আমার 2 জন কলিজার টুকরা, আমি মায়ের সামনে তোরা দাঁড়া। 2 জন মায়ের সামনে দাঁড়াইয়া মার চেহারার দিকে তাকিয়ে আছে, মা 2টা হাত বাড়াইয়া আমার নবীর দিকে তাকাইয়া ডাকে, মাবুদ আমার এতিম বাবারে আর কত কান্দাই মা, আমি ফাতেমা সইতে পারি না গো মাবুদ, আর আমি সহ্য করতে পারি না। এতিম বাবা 3 দিন হলো খাবার নাই, ঘুম নাই, গোসল নাই, আরাম নাই, উম্মতের ব্যথায় কান্দে, মাবুদ গো কত কাঁদবে গো আমার বাবা, আর কাঁদতে দিব না। আমি মা হইয়া 2টা হাত বাড়াইলাম, আমার 2টা সোনার পুতুল, আমার 2টা কলিজার টুকরা হাসাইন আর হুসাইন আমার বাবার উম্মতের নাজাতের জন্য আমি কুরবানি করে দিলাম। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল রে যা আমার বন্ধুর কাছে যা, বন্ধুর কানে খবর দে, বন্ধু যেন আর না কান্দে, বন্ধু যেন না কান্দে, বন্ধুর উম্মতের নাজাতের জন্য মায়ের দোয়া কবুল, মায়ের দোয়া কবুল। কার দোয়া কবুল? কার দোয়া কবুল? মায়ের দোয়া কবুল রে জিব্রাইল বন্ধুর কানে খবর দে, ফাতেমা সন্তান কুরবানি করেছে, মা দোয়া করে কুরবানি দিয়েছে, আমি আল্লাহ কবুল করেছি, বন্ধুরা আর কাঁদতে হবে না, বন্ধু যেন নাতিদেরকে লইয়া মদিনায় ফিরে যায়, নাজাতের ফাইসালা আমি আল্লাহ করেছি। এই ঘটনার পর মায়ের দোয়ায় আপনার আমার নাজাতের জন্যই হাসাইন হুসাইনের এই বিপদ হয়েছিল। আজকে আমাদের জন্য নবীও কষ্ট করে আদরের নাতি দয়কে পর্যন্ত বিলীন করে দিলেন, আমরা কি সে নবীর আদর্শে যাইতে রাজি আছি? যে মার দোয়া কবুল হয়, মার সাথে সম্পর্ক পরিষ্কার করতে রাজি আছি? কই কেউ তো করলেন না। সন্ধ্যার সময় বাড়িতে যাওয়ার সময় এই মার জন্য কেউ কিছু নিছেন? মা কি খাইলে খুশি হয় কেউ কি চিন্তা করছেন? নিজে খাইয়া নিজের ছেলে মেয়ের লেগে প্যাকেট করে মারেও দেখাইছে না, নিয়া বিবির হাতে দিছে, খাওয়াইলেও। রাসূল বলেছে মা বাবারে সন্তুষ্ট করতে। 4টা কমলা যদি নিতে পারি মা বাবা খাইয়া খুশি হবে রে, কিন্তু টাকা নাই, মাত্র 20 টাকা। 4টা নেওয়া দূরের কথা, 2টা নিলেও আমার টাকা হয় না, 25 টাকা দরকার। দোকানদার কয় মাল লেগে নিবেন? দেন 5 টাকা কমই দেন, 2টা কমলা নেন। 2টা কমলা লইয়া বাড়িতে যাইয়া বিবির ঘরে গেল না। আল্লাহু আকবার বলুন। বিবি বাচ্চা যেই ঘরে থাকে সেই ঘরে গেল না, মা বাবার রুমের দরজায় ছোট্ট
করে ডাক দিছে, মা গো মা। বলুন ডাক যত ছোট্টই হয়, সন্তান বাড়িতে না আসা পর্যন্ত একটা মানুষ আছে গো, ঘুমায় না। বলুন এই মানুষটাকে। মার ঘরের দরজায় দাঁড়ায় ছোট্ট করে ডাক দিলেন, মা, মা গো, ঘুমিয়ে গেছো গো মা? চট করে মা জবাব দিলেন, বাবা ফারুক আইসো? ও বাবা আইসি। দরজাটা খুললেন। মা, বেশি খাওয়ান দরকার তোমরা দুইজনকে, পয়সা নাই গো মা, চারটাও আনতে পারি নাই, 2টা কমলা আনছি, তুমি একটা আর আমার বাবা একটা, দুইজনে খাইও গো মা। মা বাবা বলুন খুশি হবে না বেজার হবে? আমার নবী বলেছেন, উম্মতের আরে 2টা কমলা মা বাবার হাতে দিয়ে যা খুশি করেছো, এর বিনিময় ওই লোকটা নামাজ পড়ে, সদকা করে, রোজা রেখে, হজ করে, উমরা করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে, যেই না কিলিয়া বাড়িতে গেল, মা বাবার খুশির উদ্দেশ্যে 2টা কমলা হাতে দিয়ে খুশি করে, তোমার আমল নামায় এর চেয়ে বেশি নাকি তুমি পায়া গেলা।